নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন বসে আছি দোলনাতে পুকুর পাড়ে প্রদোষ দাদের বাড়িতে। আপনারা কিছু কিছু হয়তো দেখে আন্দাজ করতে পারছেন, মনে থাকবে কিনা জানি না, বেশ অনেকদিন আগে এসেছিলাম। তো আজকে আমরা সবাই মিলে সব পরিবারে দাদাদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, সেটা আপনারা আগামীকাল দেখতে পাবেন। তো একেবারে খেয়ে দিয়ে একেবারে পেট ভর্তি করে খেয়ে আর এই বসে আছি দোলনাতে, একটু মানে সে ইয়ে মতো, মানে কি বলবো, আর নড়তে চড়তে ইচ্ছে হচ্ছে না, খানিকক্ষণ পরে সেটিং হবো আর কি। তো এসছি এখন বিকালবেলা সবাই মিলে যাওয়া হচ্ছে তাল গাছের দিকে। এবছর পরে তো এখনো তাল খাওয়া হয়নি, এখন আসার সঙ্গে সঙ্গে দাদা বলছে তালের ব্যবস্থা হয়ে যাবে, অসুবিধা নেই। আর সেই যে এসেছিলাম আর বলছিলাম তাল গাছে একজন লোক নিয়ে এসে উঠবো আর কাঁচা তাল পেরে খাবো, সে তো আর হয়নি। তো এখন পাকা তাল খাওয়া হবে। তো আজকের সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। আমি তো দোলনায় বসেছিলাম, কিন্তু কতক্ষণ বলবো, তাল তলায় লোক চলে গেছে, তাল কুড়াতে হবে। তো এইটা কিন্তু মুরগি ঘর, তার সামনে গোয়াল ঘর। এই দাদাদের যে বাড়ি যা কিছু আছে সব মিলিয়ে এটা হচ্ছে গ্রামের একটা বাড়ির চিত্র, একদম পরিপূর্ণ বাড়ি। আমাদের বাড়িতে যার অনেক কিছুই মিস। একদম গোয়াল ঘরের পাশে প্রচন্ড কাদা, এটা থাকবে, গোচনা ওখান থেকে পড়বে, তার গন্ধ না তাছাড়া গাছের জল, এই জায়গাটা ডাউন। সেটা যেমন আছে, গরু থাকলে বাড়িতে গোচনার একটা যে ফ্লেভার, গন্ধ, সেন্ট, সেটা পাওয়া যাবে। ঠিক, টগর গাছের ডাল ধরে আমাদের পার হতে হচ্ছে। একটু মোটামুটি ভিটে বাড়িটা বড় থাকবে, একটা ঘরদোর মোটামুটি থাকার উপযোগী, একটা বড় পুকুর থাকবে, চারিদিকে বড় বড় গাছগাছালি, সব রকম ফুল ফলের গাছ থাকবে, সঙ্গে হাঁস মুরগি ছাগল, এগুলো নিয়ে একটা বড় মানে গাদা থাকবে, ধানের গাদা, ধান জমি কয়েক বিঘে, যা চাষ করে ফসল উঠবে সেটার থেকে সারা বছরের খোরাক। তো এর অনেক কিছু। ধানের গাদা না, ধানের গোলা। না ধানের, আমি বলতে চাইছিলাম এইটা দেখে এই গরুর জন্য ওই খড়ের গাদা, ওইটা বলতে গিয়ে ধানের গাদা বলে ফেলেছি। এই তো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, পাশাপাশি তিনটে চারটে তালও দেখতে পাচ্ছি গাছে। ভালো না, কখন পড়েছে? এখনই পড়েছে, কখন পড়েছে কি জানি। হ্যাঁ দারুন, ওই তো স্মেলটা বেরোচ্ছে। গাছতলায় প্রচুর তাল পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। এখানে কিন্তু এই যে তালের যে আটিগুলো, সেগুলো ওই লক্ষ্মী পূজা কালী পূজার সময় এইটা এখানে থাক যাওয়ার সময় নিয়ে যাবে। তাল এমনি ঘরে রাখা আছে, কটা দেখলাম। আমরা আসবো বলে তাল কুড়িয়ে রেখে দিয়েছে, বলা ছিল। সেটা তো আসার সঙ্গে সঙ্গে বলছে কোদাল এই না হলে। হ্যাঁ, যেখানে যেটা দরকার ওগুলো থাকবে। এক মাথাতে কি গাছ নেই তাই বল, বট গাছ। হ্যাঁ, আগের দিন ডায়েরির পর্বে আমি ভুল করে এটাকে অসত্য গাছ বলেছিলাম। আপনারা এখানে না, ওই মাছ আনতে গেছিলাম জন্মদিনের দিন। এই যে গাছ, এটা হচ্ছে বট গাছ। আপনারা ঠিকই বলেছেন, আমাকে ধরিয়ে দিয়েছেন। ভুলবশত ওটা বেরিয়ে গেছে মুখ দিয়ে। এখানে পুরোটি এখান থেকে মৌরলা মাছ। গ্রামের বাড়ি, আদর্শ যে বাড়ি যেমন হওয়া উচিত, পুকুর পাড়ে একটা জল সরা রাস্তা, সেটা এখানে রয়েছে। আটলো পাতা আছে। হ্যাঁ, নিকাশি ব্যবস্থাটাকে উন্নত করা হয়েছে, ঢেলে সাজানো হয়েছে নিকাশি ব্যবস্থা। মাছ কই আটলে? মাছ এখন একবার ঝাড়া হয়ে গেছে, আবার রাত্রে পর ঝাড়া হবে সকালে। বেশ, জালও তো পাতা দেখতে পাচ্ছি। জালে মাছ বেঁধে আছে, তো মাছ উঠছে। ওটা অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে আজকে না তুললে মাছগুলো মরে যাবে, এরকম হয়। পাতাই থাকে। সত্যি কথা বলো, আজকে দুপুরের দিকে দেখলে মাছগুলোকে ভালো ছিল। আর জল কমে যাচ্ছে না এখন তো, একটা দাম। সুমনদা, গ্রামের বাড়ি কেমন লাগছে বলো? প্রদোষদার বাড়ি ভালোই লাগছে। দ্বিতীয়বার, আগের বার তো এসেছিলাম। হ্যাঁ, আগের বার এসে এখানে বসেছিলাম গাছতলাতে। পুকুর পাড়ে কতগুলো আনারস। এবারে আনারস হয়নি বৌদি? আমাদেরও হয়েছিল। না, আমাদেরও হয়েছিল, 5-6টা হয়েছিল।
আমাদের প্রায় 30টা। ওরে বাপ রে বাপ, এত আনারস কি করেছো? সব তো খেয়ে পারার কথা না। গোয়িং টু মার্কেট। গোয়িং টু মার্কেট? না মার্কেটে খুব একটা বেশি নিয়ে মানে এবারের জিনিস মার্কেটে তুলবেটাকে? না আমাদের এই বৌদি কি বিক্রি করতে গেছিল নাকি? বিমলদা আছে, বিমলদা। হ্যাঁ বিমলদা একসাথে হাটবারে অনেকগুলো উঠেছে, কি করবো, পাশে একজন না না ঠিক করেছে। নিয়ে বসেছে। আমাদের এই দামও তো কম না, 60-70 টাকা করে বাজারে বিক্রি হচ্ছিল আনারস। আমাদের বাড়ির পাশে বিমলদা আছে না, হুম হুম বিমলদাকে বললে ও সবজি নিয়ে যায়, হুম। ও আমাদেরকে ওগুলো বিক্রি করে দেয়। আচ্ছা, তো ও এসে ওরকম দিয়ে দাও, বিক্রি আমি দিই কার কাছে বলতো? অনিমেষ মায় দাও আমার। হ্যাঁ, একদম না, বেগুন উঠেছে, ঘটনা পরে কি দিয়ে হয়েছে বলো তো? টুক করে চলে গেছে। না ঘটনা কি হয়েছে এবার, আমরা না হলে একটা কোটা খাবো, খাওয়ার তো হ্যাঁ সে তো স্বাভাবিক। আমি এই জন্য তোমাকে ঘটনা বুঝতে পেরেছি। এখন দেখি জালে কি মাছ পড়েছে। মাছ পড়ে ভেসে গেছে। আটলে ওটা কি মাছ? ল্যাটা মাছ না? ল্যাটা মাছ পড়ে ভাসছে। মানে জলটা অল্প হয়ে গেছে তো, গরম হয়ে গেছে। হ্যাঁ রোয়া তো হবে। এবারে না পাতার খুব সমস্যা, ওই না দেখো পাতার প্রচন্ড সমস্যা। কি অবস্থা। আরে ওখান দিয়ে যখন লেবাররা রুই আসছে ওই মাথার থেকে, তখন ওদের এই। একটা পোরশন মানে এই পর্যন্ত ভিজে যাচ্ছে। এই এত কি পাখি বসে আছে ওই হাই টেনশনে? ঘুঘু পাখি প্রচুর ঘুঘু বসে আছে। একটা আছে। নিম তিতা নিশিন্দা তিতা, তিতা পানের ক্ষয়ের রে, তাহার চেয়ে অধিক তিতা 203-এর ঘর রে, 203-এর ঘর। তাই এই হচ্ছে সেই নিশিন্দা গাছ, এই যে ফুল হয়েছে। এই গানটা কে লিখেছিল বলো তো? কে লিখেছিল বলতে পারবো না, খুব অভিজ্ঞ মানুষ। কে লিখেছিল বলতে পারবো না, কিন্তু এই গানের শিল্পী হচ্ছে ঝুমুর গান, ঝুমুর শিল্পী অংশুমান রায়। অংশমানটায় একবার পিয়ালি রাসমেলাতে অংশমানটায় লিখেছে আবার যে ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে বধুয়া আর না থাকিও বাপের ঘরেতে, মন আমার কেমন কেমন করে ও বধুরে। ঘর না ওটা এক গানে না, এটা আলাদা গান। কিন্তু পাশাপাশি দুটো প্ল্যাটফর্ম সাজিয়েছে। এই অংশুমান রায়ের ছেলে ভাস্কর রায় একবার পিয়ালি রাসমেলাতে, আমি তখন পিয়ালি থাকি, ওখানে অনুষ্ঠান সঞ্চালনা করছি। ওই দিনে প্রধান শিল্পী হচ্ছে অংশুমান রায়ের ছেলে, সুযোগ্য পুত্র ভাস্কর রায়ের সঙ্গীতানুষ্ঠান। এবারে ভাস্কর রায় এতটা হাইট, আমার থেকেও বোধহয় আরও 6-8 ইঞ্চি হাইট হবে, আমি তো 6 ফুট। তো আমি গিয়ে গ্রিন রুমে, উনি এসে গেছেন, আমি তো ওনাকে চিনি না। আমি বলছি যে আচ্ছা আমাদের আজকে প্রধান শিল্পী হচ্ছে অংশুমান রায়, এই ভাস্কর রায়। তো বলছে উনি এক্ষুনি এসে পড়বেন। তো সেই ভাস্কর রায় পরে যখন নাম অ্যানাউন্স করছি, ভাস্কর রায় গিয়ে নমস্কার দিয়ে আমি ভাস্কর রায়, তখন আমি খানিকটা বোকা বনে গেলাম। তো যাই হোক, প্রবাদ প্রতিম মানুষ, অনেক বড় মাপের শিল্পী একদম। এবং এই যে গানের তা লাইন, আমি কিন্তু এই নিশিন্দা গাছ, এটা কিন্তু এখানে অন্তত কমই দেখি এই অঞ্চলে। একটা না আরো একটা আছে। হ্যাঁ পাশাপাশি দুটো, ওদিকে এই একটা নিশিন্দা। এই প্রদোষ দা, এই নিশিন্দা পাতার রস টস কি খায়? নিশিন্দা পাতার রস খায় না, এটা গায়ে যখন ব্যথা ব্যথা হয় না, ওই তোমার চুলকানা, হ্যাঁ চুলকানা ফাংলা হলে এইটা বেটে চন্দন ও পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। এই হচ্ছে চন্দন গাছ। সময়টা কে? এই তোমায়টা সে। তো এই কথাটা বলার উদ্দেশ্য এটাই, এটা হচ্ছে সেই চন্দন গাছ। কবি মুকুন্দ গায়েন জীবদ্দশায় সম্ভবত এই গাছটা লাগিয়ে গেছিলেন। এটা বাবার হাতের গাছ, এই দুটো বাবার হাতের। এই যেটা নিশিন্দা, কারণ হ্যাঁ কবিরা একটু শৌখিন মানুষ, তারা কিন্তু এই সমস্ত কালেকশনগুলো করেন। আর এই আরেকটা ফুল গাছ ওখানে কি আছে, ওটা কামিনী ফুল। আচ্ছা এই চন্দনটা কি চন্দন? এখানে দেখতে পাচ্ছি লাল চন্দন, ঘষাঘষিও হয়েছে। এই কাঠ দিয়ে ওই ইয়ে করে না, করো তোমরা? আচ্ছা এই গাছের থেকে এখানে কোনো চারা বীজ বা এই কিছু হয়তো এই তো হয় না? এই তোলো চারা, তোলো। না ওই তো ছোট চারা হয়েছে, এই যে এটা সম্ভবত ওই চারা। ফলের মতো না না, ওই যে সেন্ট খুশবু সেন্ট গুলো দেয় এর মধ্যে। গানে গানে যেহেতু গাছের পরিচয় দিচ্ছি, তখন সামনে আছে কি এই যে গাছ,
দয়াল বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও। এই যে প্রদোষ বাবু কলা গাছ লাগিয়েছেন, গাছ লাগিয়ে কলা খাবে। এটা প্রদোষ বাবু লাগিয়েছে একদম। না, এটা হচ্ছে আমার তাহলে প্রদোষ বাবু লাগানো গাছ। ওই যে ওই প্রদোষ বাবু অ্যাকচুয়ালি যা লাগিয়েছেন সেটা আমি এখানে বর্ণনা করতে চাইছি না। না, আমি যেগুলো লাগিয়েছি সেগুলো কলা হচ্ছে না, অন্যদিকে হচ্ছে কলা গাছ। আমি এখন দাঁড়িয়ে আছি সুন্দরবনের প্রখ্যাত কবি মুকুন্দ গায়নের স্মৃতিসৌধের পাশে। যদিও ওনাকে নিমতলা মহাশ্মশানে দাহন কার্য সম্পন্ন হয়েছিল, কিন্তু এখানে একটা স্মৃতিসৌধ হিসেবে এই বেদিটা করা। আমার পিতা এবং পিতামহ স্মৃতিসৌধ হিসেবে আচ্ছা আচ্ছা, মানে এখানে দান করা হয়েছিল ওখানটা। আচ্ছা আচ্ছা, ওখান থেকে মাটি নিয়ে আমরা এটাকে সংরক্ষণ করেছি। আচ্ছা, তৈরি হচ্ছিল, হতে হতে এটা এখনো কাজ। তবে এটাকে আর একটু সংরক্ষণ করতে হবে, একটু ভালো করে উপরের অংশটা। হ্যাঁ, উপরে একটা ঘর করার ইচ্ছা আছে একদম, দিয়ে একটা তুলসী গাছ। হ্যাঁ, বাবার ইচ্ছা ছিল যে এখানে একটা ঘর থাকবে, ওখানে উঠে বাচ্চারা খেলবে। আমরা তখন ভাববো যে আমাদের গায়ের উপরে উঠে ওরা, মানে যেমন ভাবে নাতি নাতনিরা। একদম একদম, ওনার চিন্তা ভাবনা সুদূর প্রসারী। তালের কাঁদি দেখতে পাচ্ছি, সব পেকে আছে ঢোপঢাপ। এখানে গাছতলাতে কিন্তু তাল পড়ে। আমি কালকে দেবো সন্ধ্যার সময় ওখান থেকে মাছ পড়ে আছে, 500-700 মতো মাছ আছে। জালটা তোলো না, ভালো লাগবে না এখন, না কাদায় নামতে ভালো লাগছে না, বুঝতে পেরেছি। এই শোন, এইটা সুস্মিতা বুঝলে, জাল যদি তোলে ম্যাডামই তুলবে, না তোলে তো যায় তো যাবে। ওই কথা কি আমার ক্ষেত্রে না, ওই স্নান করার সময় তখন যত যা কিছু বলো স্নান করার সময় করে দেবো। একদম। এর মধ্যে হতে পারে সন্ধ্যাবেলাও নামে জাল তুলতে না, বলছি এক মতো হতে পারে। প্রদীপ যখন তুলছে তার কারণ যদি ভাগ দিতে হয় মাছের, না তা কোনো ব্যাপার না, ও তুমি তুলে নিয়ে যেতে পারো। বলছে যে সন্ধ্যা কি বলছে, ভাগ মাছটা করলে ভাগ সন্ধ্যাকে আমি পুরোটাই তুলে দিয়ে দেবো, ভাগ আবার জাল সহ তুমি নিয়ে যেতে পারো। হ্যাঁ, এবং ছাড়িয়ে নিতে সন্ধ্যার যেটা বলছে না, এটা কিন্তু দারুণ চিন্তা ভাবনা, একদম একদম ঠিকঠাক বলছে। মানে কাঠের চেলার সহযোগে এই চিন্তা ভাবনার উপহার। ওই কারণেই জালটা তুলছি না। আচ্ছা, আমার জন্য বোধহয় এখানেই আসন পাতা। আমি এখানে ওই বর্ষা পড়ছিল, গাছটা কাটা ভাবছি কি মেশিন পার্ট বলে আমি আর হাত দিচ্ছি না, বসছি না, দেখি বসে পড়েছে। পুকুর পাড়ের বৈঠক শেষ হলো। দেখো তালতলা দিয়ে আসছো, সাবধান, পড়লে কিন্তু নেড়া বারবার যাবে না। তালটা নেবে তো? হ্যাঁ, তালটা তো অবশ্যই নেবে। এই সুস্মিতা, তাল নাও। এই গাছের থেকে তাল পড়েছে এটা। হ্যাঁ, এই তালটা এই গাছ থেকে পড়লো, একটু আগে পড়েছে, এখনো পর্যন্ত সুন্দর গন্ধ। হ্যাঁ, দারুণ, সবটা একদম। কিছু খাওয়া যায় না। গাছে আর নারকেল ডাব হচ্ছে না, তাও এটাতে ধরেছে কটা। এটাতে আছে কটা, কিন্তু এই গাছে ওঠাটা খুব বিপজ্জনক, এতটা হাইট। মানে ভয় লাগে এসব গাছ, এরকম গাছ বড় বড় গাছ। ছোটবেলায় বিয়ের আগের গাছে চড়ার লোক ছিল। কার বলছো? ও, তোমরা একই। থেকে ঘরের দিকে যেতে দুধারে সবুজ কার্পেট বিছানো, এত বড় জায়গা পড়ে আছে। বৌদি উদ্যোগ নেয়নি বলে হয়নি। যতটা পেরেছে সামনে ভরেছে, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েছি। আর মানে এত করলে খাবে কে? আমার এই থালাপানা আছে না, একদম। এ তো আবার দু হাত তুলে, সামনের দু পা তুলে আম গাছের পাতা খাচ্ছে। তাহলে এদের জন্য তো আমাকে একটু ভাবতে হবে। অবশ্যই অবশ্যই, এরা কোথায় ঠিক, খাবে ঠিক। বর্ষাকালে? সত্যি এদের খুব সমস্যা হয় ছাগলগুলো। ওই জন্য আর ওই সমস্যাটা নেই। বাড়ির উপর প্রচুর ঘাস। আর ছেলেপুলেগুলো কি করছে সব? এ বাবাই, সৌরভ কই, বুবুল কই? এই বাবু, বাবু রে, এত সুন্দর পরিবেশ ছেড়ে, এত সুন্দর পরিবেশ ছেড়ে আমরা এই বদ্ধ ঘরে। না, এই শশাগুলো
থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণিপাকে। ঠিক ঠিক। বৌদি এদিকে থামস আপ ঢালছে, দুপুরে খাওয়ার পরেরটা বৌদি দিল থামস আপ খাওয়ার পরে। হাতে একটা বাখারি নিয়ে কোথায় গেছিলে? আর এটা কি খাচ্ছ? হ্যাঁ, কি খাবার ওটা? জানি না। কোথায় ঘুরে বেড়াচ্ছ তোমরা? আমরা এই ওদিক থেকে গেছিলাম। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। বাড়িতে ঢোকার মুখে বড় এক বাঁশের ঝাড়। কি গো, যেখানে যাচ্ছ সেখানে গিয়ে ঢুক করে বসে পড়ছো? মানি ব্যাগটা একটু দেবো, পুরোটাই দিয়ে দেবো। আসুন। তুই কি করছিস? তুই হাতে একটা লাঠি নিয়েছিস? হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছি। ভাই কই? কোন ভাই? সৌরভ ভাই। ও ঘরে কোথায়? তাল দেখুন ব্যাগ ভর্তি হয়ে চলে আসলো, যতগুলো পড়েছে গাছতলায় সবগুলো নিয়ে এসছে। চলো সঙ্গে। ঠিক আছে, তাল করতে হবে তো। অনেক প্রাণী বাড়িতে আছে, ছাড়া হলো না আজকে। মুরগি ছাড়া হয়নি, আমাদের কারণে মুরগিগুলো ছাড়া পেলো না। তো সকালে খাবার দিয়ে দিয়েছিল, জানি ব্যস্ততা থাকবে। হাঁস নেই, মুরগি, ছাগল আর গরু, অনেক প্রাণী। তার উপর মেয়ে, তাকে দিয়ে আসা নিয়ে আসা। পাখিরালা স্কুলে পড়ে। আমার দুদিন কচুর পাতা খায়। আমি যাবো তো নাকি? পলাশ, আরে কোথায় 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 যাচ্ছে? পিছু থেকে ডাক দি কেন বলো কাঁদালি আমার। কোনো কাঁদানোর দরকার নেই, চলো যাওয়া হবে। যেতে মন চাইছে না, তবুও যেতে হবে। আরে চলো এক্ষুনি আসলে আবার। আরে কোথায় এক্ষুনি আসলাম? সেই দ্বীপ্রহরে এসেছি। ফোনের মধ্যে প্রদোষকাল শুরু হয়ে গেছে। সেই দ্বীপ্রহর থেকে প্রদোষকাল, সময়টা কম নয়। এসো একদিন আবার, সাঙ্গ পাঙ্গ একটু রেডি করে গুছিয়ে রেখে আসছি। মোনাদি সাবধান, মোনাদিরা টোটো টোটো করে যাবে, টোটো করে। আমি থাকবো এখানে। তাই থাকবে, তাই ব্যাগ নিয়ে বেড়েছো? কি আছে? বসো। কিরম করছে অ্যাটিটিউড দেখো। ওরা আসছি, ভালো থেকো সবাই। তোমরা থাকবে না? পুপুল চল না, চল, কালকে আসবি, কালকে আসবি, কালকে তো ছুটি। একদম পুরো পুলিশের মতো কথা বলে, বেশি কথা দেখে নিয়ে চলতো। এটাকে তোল। চলো, ঠিক আছে। ব্যাপারটা প্রদোষদার চোখে। আচ্ছা মহাদি, আমার কবে আসছে তোমরা? আমি তো আছি তো, থাকবো তো। আমি একদিন ধরে তাল তাল করছি, তাল পুরো ভর্তি করে দিয়েছে। আর যদি বৃষ্টি হয়, যদি হেঁটে টোটোতে নিয়ে গেলে ভালো। তারপর ওই যে হেঁটে যখন ভুটভুটিতে যাবে, কবে সেটা তো বললাম, কিন্তু আমার ওখানে যাচ্ছ কবে সেইটা এবারে খোলা। এই কাব্য করে করে কথা বলছি, কাজের কথা হচ্ছে না। আমার ওখানে ঘুরে আসলে ওটা কি জন্য? ওটা তো ওদের ছেলের বার্থডে উপলক্ষে। অ্যাকচুয়ালি তো আমাদের বাড়িটা আমার হতে পারে। হ্যাঁ, আবার 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 আসছি। সবাই ভালো থেকো, টাটা বুবুল, টাটা। সব এলোমেলো হয়ে আছে। ওই কান টেনে নিয়ে যাচ্ছে, মাথা কি আর আনছে, মাথাও টানছে ওদিক দিয়ে। ডান ধার দিয়ে বেরোলে তাহলে বসিয়ে সবাইকে তুলছে। বাজার দিকে চলো। যাবো না, এই ডান সাইডে চাপো। মোনাদি, গরুগুলো এখনো খায়নি, গরুর খড় দিতে হবে। বলে মনটা খারাপ হয়ে গেল। খারাপ হয়নি তো দেখে। বুবুল একদম এইবার একটু খারাপ লাগবে।
খারাপ হয়ে আবুল বাবার সঙ্গে মাকে নিয়ে চলে যাবে হ্যাঁ আমাদের বাড়িতে। বাড়িতে এসছি, আপ্যায়নে চলে এসছি, কিন্তু এখনো ঘরে ঢুকতে পারছি না, দাঁড়িয়ে আছি। সবুজ গেছে বিনা পানির দিকে, একটু বিকেলবেলার দিকে যায় ওদিকটায়, তো চাবি নিয়ে চলে গেছে। আর মোনাদিরা ওরা ভ্যানে করে আসছে বিনা পানি হয়ে, আর আমরা দুজন আসলাম বাইকে করে দয়াপুর বাজারের ওখানে। ওর একটু দরকার ছিল, সেখানে দেরি হলো, তবু এসে দেখছি কেউ নেই। এখন ওই ফোন করেছি, আসছে, তারপরে আমরা ঘরে ঢুকতে পারবো। আর এদিকে অন্ধকারও হয়ে আসছে। আজকে দুটো পূজা একসঙ্গে পড়েছে, মনসা দেবী পূজা আবার বড় ঠাকুরের বার একদিনে পড়েছে, তো বড় ঠাকুরের পূজাটা করা হয়নি। মনসা পূজা বাড়িতে যেরকম আমাদের এখানে গ্রামের রীতি রেওয়াজ অনুযায়ী যেরকম ছোট থেকে দেখে আসছি, দুধ কলা দেওয়ার যে ব্যাপারগুলো, ওটা বাড়িতেও গেছিলাম, আপ্যায়নে এখানে দিলাম, এইভাবে চললো। অনেকে বড় ঠাকুরের পূজা করতে গেছে, কিন্তু আমার তো আর যাওয়া হয়নি। কালকে বোধহয় এটা রোয়া দিয়ে ফেলবে আজকে। ওখানে রেখেছে লাস্ট দেবে। হ্যাঁ, এইটা তোলা হয়ে গেলে, পাতাটা তোলা হয়ে গেলে এখানে চাষ করবে। তারপর এখন কিন্তু বৃক্ষরোপণ করতে হবে। রাত্রিবেলায় বৃক্ষরোপণ? হ্যাঁ, সন্ধ্যাবেলাই হবে। ফুলের চারা, খোকন দাদু যে চারাগুলো দিয়ে গেছে। আমার যা একটা ক্ষতি হয়ে গেল চারার এই ব্যাপারে। ও দেখো, জল দাও, বেশি করে জল দাও। আসলে ভুলটা তো তুমি করেছো, অত ইউরিয়া ওতে দিতে গেলে এক চিমটি খানেক দিতে হতো। ধনে পাতাগুলো বেশ হয়েছে, একটু হলুদ হয়ে যাচ্ছে। এবার কালকে যখন চান করতে যাচ্ছি তখন দেখি একটু বৃষ্টি হয়েছে। এবার বৃষ্টি আসলো, আমি ভাবছি এই বৃষ্টি আসছে, এইবার একটু ইউরিয়া ছড়িয়ে দিই গাছের গোড়ায়। এবারে দেখি কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেছে। আমি কিন্তু জল দিয়েছি। আর আজকে সকাল থেকে সারাদিন এত রোদ দিয়েছে, সকালবেলায় আমার ঘুম থেকে উঠতে উঠতে গাছের অবস্থা খারাপ, মানে উঠে দেখেই একেবারে কেমন একটা হচ্ছে। যাক, অসময়ে একটু ধনে পাতাটা লাগাচ্ছিলাম, দুটো তরকারিতে ছিঁড়ে দেওয়ার আগেই এই অবস্থা। তারপর আবার জল দিলাম, ছায়া জায়গাতে রাখলাম, তো এখন সেটা কি পরিস্থিতি তো কি জানি, আর হবে বলে মনে হয় না। আজকে সারাটা দিন রৌদ্র হলো, কোনো বৃষ্টি নেই। এত রাস্তা কাদা প্যাচপেচে এইসব নানা রকম সমস্যা হয়, একদিনের রৌদ্রে পুরো বাইক বের করতে পারলাম। নদী আর আকাশটা দেখুন কি অপূর্ব লাগছে। সূর্যটা ডুবে গেছে, কিন্তু একটা লাল আভা, উপরে একটা মেঘ, এমন উজ্জ্বল রং, অসাধারণ লাগে। পশ্চিম আকাশে সন্ধ্যাবেলাটা একটা আলোর যেন রোশনাই ফুটে ওঠে। আমাদের এই রাস্তা তৈরি দেখে বৃষ্টি পালিয়েছে একদম সত্যি কথা। দেখো, এই একদিন একটুখানি হলো, এ মাথা থেকে ও মাথা। আজকের এই ইটগুলো আমি গুনলাম, তো একটা মাঝখানে মাঝখানে ভুল হয়ে গেছে, মানে রানিং হেঁটে আসছি আর একটু চোখ ইশারায় গুনে গুনে যাচ্ছি, তো তার পা গুনলেই হয়ে যাবে। পা গুনিনি, নিচে দিয়ে এসছি, তাও মোটামুটি তোমার। সুমন দাস সবার আগে, আর পেছন দিকে আমার চাবি ব্যাটালিয়ন কোথায়? রানিং মোনাদির আসতে আসতে চাবি নিয়ে ওটা এখন আধা ঘন্টা তুমি ধরতে হবে। ভিডিও হচ্ছে সুমন দাস যার যা কাজ দাদা, সে যদি না করে। জল খাবো না, তুই চাবিটা দাও। চাবি ওই যে ওখানে রাখা যা। তো এবারে ঘরের দিকে ঢুকবো, চাবি হাতে পেয়ে গেছি। আর ওদিকে টিমও পেছন পেছন আসছে। আর আজকে পর্বটা এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।